বেসন আর শ্যাম্পুর ব্যবহার যদি আমার বলা উপায় করে নাও তো বিশ্বাস করো বন্ধুরা, তোমার চেহারা একদম দুধের মতো ফর্সা ধপধপে করে দেবে। তোমার যত ফেসে ট্যানিং হয়ে আছে, কালো ভাব আছে, একেবারে গায়েব হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। চেহারায় বহুদিন ধরে জমে থাকা কালো দাগ, বছরের পর বছর জমে থাকা কালো দাগ, ছোপ, পিম্পলসের নিশান হোক কিংবা জেদি কালো ট্যান, গভীর থেকে পরিষ্কার করে ত্বককে করবে কাছের মতো ফর্সা, স্বচ্ছ, উজ্জ্বল, চকচকে। তাহলে চলো দেখে নিই কি সেই রামবান নুস্কা। এই ম্যাজিক্যাল রেমেডিটা বানানোর জন্য বন্ধুরা আমাদের এখানে একটা ক্লিন বাউল নিতে হবে, আর তাতে আমাদের নিতে হবে হলুদের গুঁড়ো। বন্ধুরা, এই হলুদকে বহু যুগ আগে থেকে উপটানের মতো ব্যবহার করা হতো ত্বকে ফর্সা করার জন্য, রুক্ষ শুষ্ক বেজান ত্বকে নিখার আনার জন্য, ত্বককে গ্লোয়িং ফর্সা বানানোর জন্য এই হলুদের গুঁড়োর ব্যবহার করা হতো আগে থেকেই। হলুদ বন্ধুরা অ্যান্টিসেপটিক, অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসাবে কাজ করে। হলুদের মধ্যে অ্যান্টিসেপটিক গুণ রয়েছে, এটা আমাদের স্কিনকে ফর্সা আর সুন্দর বানায়। তোমার চেহারায় যত ট্যানিং হবে, দাগ ধাব্বা হবে, অনেক বেশি কালো হয়ে গেছে বা তোমার স্কিনে অনেক বেশি প্রবলেম হয়ে গেছে, সব কিছু প্রবলেম থেকে ছুটকারা দেবে এই হলুদের পাউডার। তো তোমাকে এখানে ব্যবহার করতে হবে চুটকিভর হলুদ। এরপর এখানে নিতে হবে 1 টাকা পাতের শ্যাম্পু। তাহলে এরপর দিতে হবে শ্যাম্পু। তোমরা এখানে যে কোনো শ্যাম্পুর পাউচ নিতে পারো। এখানে 1 টাকা পাতের শ্যাম্পুর একটা পাউচ থেকে শ্যাম্পু বার করে নিয়েছি। এতটা পরিমাণ শ্যাম্পু এতে দেবে। এরপর দিতে হবে তাহলে 1 চামচ মতো বেসন। যদি চেহারা, হাত পা অনেক বেশি ট্যানিং হয়ে গেছে, অনেক বেশি কালো হয়ে গেছে, রিঙ্কলস হয়ে গেছে কিংবা অনেক বেশি ত্বক ঢিলে হয়ে গেছে, তো আজ এই সব প্রবলেম থেকে ছুটকারা পেতে পারো আমার বলা উপায়। তো বন্ধুরা, আমাকে কি করতে হবে, এখানে দিতে হবে 1 চামচ মতো বেসন, আর এর সাথে মেশাতে হবে কাঁচা দুধ। এই কাঁচা দুধে ল্যাকটিক অ্যাসিড থাকে, যা স্কিনকে ন্যাচারাল তারিকায় গ্লো করে। তারপর এখানে তাহলে বন্ধুরা 1 চামচ মতো কাঁচা দুধ এখানে মেশাতে হবে। তোমার ফেসে যত দাগ ধাব্বা হবে, স্কিন অনেক বেশি কালো হয়ে গেছে, যার জন্য তুমি অনেক বেশি চিন্তিত থাকো, তো বন্ধুরা একবার এই ফেসিয়াল প্যাকের ব্যবহার করে অবশ্যই দেখো, তোমার এই সব প্রবলেম থেকে ছুটকারা তুমি পাবে। চেহারা, হাত পা একদম দুধের মতো ফর্সা ধপধপে হয়ে যাবে। তো বন্ধুরা কি করতে হবে, 1 চামচ মতো কাঁচা দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো দেখো প্যাকটা রেডি হয়ে গেছে। এখন আমি এর অ্যাপ্লিকেশান বলবো বন্ধুরা। যখন ফেসের ডালনেস চলে আসে, স্কিন রুক্ষ শুষ্ক হয়ে যায়, লাগতে শুরু করে, বা ট্যানিং পড়ে যায়, বা ত্বক অনেক বেশি কালো হয়ে গেছে দেখতে পাচ্ছ, তো চেহারায় দেখতে পাচ্ছ একদমই কোনো গ্লো নেই, ভালো লাগে না কিন্তু একদমই দেখতে চেহারা। তো বন্ধুরা, তোমায় কি করতে হবে, হাতের আঙুল দিয়ে এইভাবে হাতের সাহায্যে মিক্স করে এইভাবে লাগাতে হবে। তোমরা এটা হাত পা, চেহারায়, গলায়, যে কোনো জায়গায় ব্যবহার করতে পারো যেখানে তোমার স্কিন অনেক বেশি কালো হয়ে গেছে, বা স্কিন দেখতে পাচ্ছ একদম ভালো লাগছে না, ডাল হয়ে রয়েছে, দাগ ছোপ পড়ে গেছে, কিংবা চেহারা অনেক বেশি কালো হয়ে গেছে, চেহারায় অনেক বেশি দাগ ধাব্বা হয়ে গেছে, ট্যানিং হয়ে গেছে, বা ত্বক অনেক বেশি ঝুলে গেছে। তো বন্ধুরা, আজ তোমাদের সব প্রবলেমের ছুটকারা হবে আমার বলা উপায়। বাস এটা তোমাদেরকে লাগাতে হবে। তোমাদেরকে কি করতে হবে, বেসন আর শ্যাম্পুকে একবার এইভাবে অবশ্যই ব্যবহার করতে হবে। তো তোমরা দেখবে তোমার চেহারা, হাত পা একদম দুধের মতো সাদা ধপধপে হয়ে যাবে। বাস তোমাদের কি করতে হবে, এই রেমেডিটার ব্যবহার 3 থেকে 4 বার করতে হবে। আর বন্ধুরা, তোমরা দেখবে একবারেই বন্ধুরা দারুণ রেজাল্ট পেয়েছো, যে পার্লারে যাওয়া ভুলেই যাবে। বাস তোমাকে কি করতে হবে, চোখ ছেড়ে এটা পুরো ফেসে ভালোভাবে হাতের আঙুলের সাহায্যে এইভাবে লাগিয়ে নিতে হবে। বন্ধুরা, সবথেকে ভালো ব্যাপার যে এটা আমাদের চেহারার দুর্গন্ধ, নোংরা, ময়লা, দাগ ছোপ তো পরিষ্কার করবেই, সাথে সাথে ফেসে যে অনেক বেশি আনওয়ান্টেড হেয়ার হয়ে যায়, ফেশিয়াল হেয়ার হয়ে গেছে, তো তাও ভালো করে রিমুভ করে। তো আমি এই প্যাকটা ভালো করে এইভাবে লাগিয়ে নিচ্ছি। আমাদের কি করতে হবে, 10 মিনিট এই প্যাকটা এইভাবেই লাগিয়ে ছেড়ে দিতে হবে। বন্ধুরা, ফেসে যত প্রবলেম আছে তা মিনিটের মধ্যে গায়েব হয়ে যাবে। বন্ধুরা, এখানে 10 মিনিট হয়ে গেছে। এবার 10 মিনিট পর আমি হালকা হাতে পুরো ফেসে ম্যাসাজ করব। 10 মিনিট পর পুরো ফেসটায় হালকা হাতে ম্যাসাজ করতে হবে, এইভাবে রগড়াতে হবে। খুব জোরে জোরে কিন্তু ঘষাঘষি করবে না, একদম আস্তে হাতে এইভাবে মালিশ করতে হবে, যেভাবে আমি দেখে দিচ্ছি। এতে কি হবে, তোমার যে নোংরা ময়লা ত্বকে জমে রয়েছে, বহুদিন ধরে জমে থাকা জেদি কালো দাগ, জেদি ট্যান, বহুদিন ধরে জমে থাকা কালো পরত, সব একেবারে এই প্যাকটার সাথে বার হয়ে আসবে ফুলে ফেপে।
এতে যেহেতু শ্যাম্পু আছে, শ্যাম্পুর মধ্যে ক্লিনিং এজেন্ট আছে যা তোমার ত্বক থেকে সমস্ত দুর্গন্ধ, গন্দগি, নোংরা, ময়লা পরিষ্কার করে দেবে। যত তোমার স্কিনে ডালনেস হবে, দাগ থাব্বা হবে, ট্যানিং হবে, খুব বেশি ফেশিয়াল হেয়ার যদি হয়ে গেছে তাও এইভাবে ব্যবহার করলে বার হয়ে যায়, কেননা এই রেমেডি খুব ভালোভাবে কাজ করে। আর বন্ধুরা, এর রেজাল্ট 100% পাওয়া যায়, কেননা যাই জিনিস এর মধ্যে দেওয়া আছে এই রেমেডিটার মধ্যে ইউজ করেছি, সব জিনিস আমাদের কিচেনে সহজেই পাওয়া যায়। তো বাস তোমাকে কি করতে হবে, যখনই চেহারা, হাত পায়ে ট্যানিং হয়ে আছে, কালো হয়ে গেছে বা স্কিন ঢিলে হয়ে গেছে, তো একবার এই প্যাকটা অবশ্যই ব্যবহার করে দেখো, সব প্রবলেম থেকে ছুটকারা পেয়ে যাবে। তো বন্ধুরা কি করবে, 2 থেকে 3 মিনিট এইভাবে হালকা হাতে ম্যাসাজ করে নেবে। তো বন্ধুরা, পার্লারে গিয়ে আর ফেশিয়াল ব্লিচ করার দরকার নেই, এই রেমেডিটা খুব ভালোভাবে ওয়ার্ক করে। তো 2 থেকে 3 মিনিট হয়ে গেছে এই রেমেডিটা ভালোভাবে দিয়ে ম্যাসাজ করে নিয়েছি। এবার বন্ধুরা কি করতে হবে, একটা কাপড় নিতে হবে এবং সেটাকে জল দিয়ে ভিজিয়ে নেবে। এখানে আমি একটা রুমালের ব্যবহার করছি, একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। এবার যে প্যাকটা লাগিয়েছি সেইটা ভালোভাবে ঘষে তো নিয়েইছিলাম, ভালো করে এই প্যাকটা এবার ক্লিন করে নিতে হবে। লাইভ রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ, এই রেমেডিটা খুব ভালোভাবে কাজ করেছে। একবারেই দেখো কত পরিষ্কার করে দিয়েছে, ত্বকটা কত ফর্সা করে দিয়েছে, স্কিন টোনকে উজ্জ্বল করে দিয়েছে। সপ্তাহে যদি 3 থেকে 4 বার এই রেমেডিটার ব্যবহার করে নাও তো বিশ্বাস করো বন্ধুরা, চেহারা দুধের মতো ফর্সা, সাদা আর ধপধপে দেখাতে শুরু করবে আর তুমি তোমার চেহারা দেখে হয়রান হয়ে যাবে। এরপর জল দিয়ে মুখ ধুয়ে ফেলবে, স্কিন অনেক বেশি সফট, মুলায়ম হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে এবং ত্বক অনেক বেশি গ্লো করবে, ত্বক ফর্সা ধপধপে করে দেয়। সো ইয়া গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করো, নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস। তো চলো আজকের জন্য এতটাই, স্টে টিউন, টেক কেয়ার।